তোমার মিনি ব্লগ। কাল অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিলাম, হাতে বেশ অনেকটা সময় ছিল, তাই ভাবলাম একদম সিম্পল কিন্তু ভীষণ কমফোর্টিং একটা পনির বানাবো। এটা এমন একটা রেসিপি যেটা খুব বেশি স্পাইসিও না, আবার খেতেও হয় দুর্দান্ত। তো দেখতেই পেলে প্রথমেই পনিরগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলাম। এই কাটিংটা আমি ইনস্টাগ্রাম থেকে শিখেছি, তাই ভাবলাম আজ একবার নিজে ট্রাই করে দেখি। তারপর একটা ছোট্ট বলে বেশ কিছুটা পোস্ত নিয়ে সেটাকে একটু জলে ভিজিয়ে রাখলাম, এটা পরে কাজে লাগবে। রান্না শুরু করার আগে জোগাড়ের কাজটাই কিন্তু সবচেয়ে বেশি টাইম নেয়, তাই না বলো? আচ্ছা, তারপর একটা প্যানে গোটা জিরে, গোটা গোলমরিচ, বেশ কিছুটা মৌরি আর শুকনো লঙ্কা হালকা করে ড্রাই রোস্ট করে নিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমাদের কাছে যদি গোটা ধনে থাকে অবশ্যই এর মধ্যে অ্যাড করো। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। এই মশলাগুলো ঠান্ডা হলে তবেই ভালো করে গুঁড়ো হবে। মশলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। পনিরগুলোকে স্যালো ফ্রাই করে নিতে হবে। আমি খুব অল্প করেই ভেজেছি যাতে কালারটা অলমোস্ট সাদাই থাকে। এরপর ভাজা পনিরগুলোকে তুলে নিয়ে একটা লিউকওয়ার্ম জলের বোলে ডুবিয়ে দিলাম। এতে পনিরটা ভীষণ নরম আর জুসি হয়ে যায়। জানো তো, এই নরম হয়ে যাওয়ার কথাটা বলতেই হঠাৎ একটা ছোট্ট রিয়েলাইজেশন হলো। এই পনিরের মতোই খানিকটা আমাদের জীবন। লাইফটা স্মুথ আর নরম হওয়ার আগে আমাদেরও প্রায় প্রত্যেককেই একটু হলেও আগুনের মধ্যে দিয়ে যেতে হয়। সেই কঠিন সময়টা তখন খুব কষ্ট লাগে, মনে হয় সব কিছু বুঝি শেষ হয়ে যাচ্ছে, অথচ পরে বুঝি সেই সময়টাই কিন্তু আমাদের আরও শক্ত আর আরও পরিণত করে। যাকে এবার ওই কড়াইতেই বেশ কিছুটা ঘি আর অল্প তেল নিয়ে পেঁয়াজ আর কাজুটাকে একটু ভেজে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে তুলে নিলেই হবে। এদিকে ড্রাই রোস্ট করা মশলাটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তাই ওটাকে আগে গুঁড়ো করে নিলাম। রান্নায় এই ছোটো ছোটো স্টেপগুলোই কিন্তু পুরো স্বাদটা শেষে বদলে দেয়। আবার একটা মিক্সার গ্রাইন্ডারে অল্প আদা, কাঁচা লঙ্কা, ওই ভেজে রাখা পেঁয়াজ, কাজুর মিক্সচারটা আর ভিজিয়ে রাখা পোস্ত সব কিছু মিশিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এটাই কিন্তু এই রান্নার ইউএসপি। যত স্মুথ পেস্ট হবে রান্নাটা ততটাই টেস্টি হবে। এবার কড়াইতে অল্প ঘি আর তেল দিয়ে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে ধৈর্য ধরে নাড়তে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু এই গ্রেভির আসল টেক্সচারটাই আসবে না। জানো তো, আগে ভাবতাম জীবনের সব কিছু প্ল্যান মাফিক হতেই হবে, কিন্তু যত বড় হয়েছি তত বুঝেছি জীবন কিন্তু তার নিজের মতো করেই গল্প লেখে, আর সময় একদিন সেই গল্পের মানে আমাদের বুঝিয়ে দেয়। আমাদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। তারপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে একটু নুন, সামান্য চিনি আর জল দিয়ে ফুটতে দিতে হবে। আচ্ছা, এই স্টেজে চাইলে তোমরা দুধ বা টক দই ইউজ করতে পারো, আমি নর্মাল জলই ইউজ করেছি। এবার গ্রেভির মধ্যে ভেজে রাখা সেই মশলার গুঁড়োটা মিশিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে গ্রেভিটাকে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। এরপর আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, শুধু 2-1 মিনিট ঢেকে ঢেকে রান্না করলেই হবে, যাতে সব ফ্লেভারটা পনিরের ভেতর ঢুকে যায়। শেষে ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলেই একদম রেডি রেস্টুরেন্টের মতো ক্রিমি কিন্তু বাড়ির মতো খুব সাধারণ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হোয়াইট পনির। হ্যাঁ, হয়তো পুরোপুরি পারফেক্ট হয়নি, তবে আই থিঙ্ক এফর্ট ম্যাটার্স। লাইফের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু একই রকম। পারফেক্ট হওয়ার চেয়ে রোজ একটু একটু করে নিজের বেটার ভার্সন হয়ে ওঠাটাই কিন্তু মেন জিনিস। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো কোজি গল্প নিয়ে। আনটিল দেন, কিপ গ্লোয়িং, বাই।